শুভ দুপুর বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই নতুন ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো এখন বাজছে 11টা থেকে 11:30 বাজছে। তো ভীষণ রোদ দিয়েছে, তো আমি রেডি হয়ে দেখো একাই বেরিয়ে পড়েছি। তো এখন আমি যাচ্ছি শিবের মন্দিরে তো পুজো দিতে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী ব্রত, সেই ব্রতটা আমি করেছি, সেই জন্য যাচ্ছি পুজো দিতে, একাই যাচ্ছি। মানে বাচ্চারাও বায়না করছিল, আমি রোদ বলে নিয়ে বেরোইনি, আর ছাতাটা খাটিয়েই বেরিয়েছিলাম। তো ক্যামেরাটা মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ছাতাটা বন্ধ করে একটু মোবাইল ধরে তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো ভীষণ রোদ দিয়েছে, তো একাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এর আগে যে মন্দিরটা দেখলে ওটা হচ্ছে পীর বাবার মন্দির, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই 2 মিনিটের রাস্তা। এটা হচ্ছে শ্মশান, একদম কাছাকাছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি একা। আর এটা হচ্ছে মা শীতলা মায়ের মন্দির। মানে কিছুদিন পরে পুজো, মানে যখন আমি ভিডিওটা করেছি তার 2 দিন পর পুজোটা ছিল। এখন পুজো হয়ে গেছে অলরেডি, সেই ভিডিওটাও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিও জড়ো হয়ে গেছে, ঠিকঠাক দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তো চলে এসেছি মন্দিরে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তো দেখো আমার মতো অনেকে চলে এসেছে এর আগে। তো পুরোহিত মশাই পুজো করতেও শুরু করে দিয়েছে। একদম আমাদের বাড়ির সামনেই 2 মিনিটের রাস্তা। তো চলে এলাম একাই হেঁটে হেঁটে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমি। আর ওখানে খুব একটা ক্যামেরা করা হয়নি, মানে একটুখানি করেছিলাম। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার যাই, শীতলা মায়ের মন্দিরে ঢুকবো, তারপরে বাড়ি যাব। তো দেখো চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে। তো আমার মতো আগে অনেকে চলে এসেছে। তো এসে দেখো আমি এখানে ধূপবাতি জ্বালিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে কিছু ছবিও তুলেছি আমি। তো 2 দিন পরেই পুজো, মানে আমি যখন ভিডিওটা করেছিলাম, তা এখন অলরেডি পুজো হয়ে গেছে। মানে এখানেও নিত্যদিনের পুজো হয়, মানে এখন পুরোহিত বসে এখন এসে পৌঁছায় না। তো অনেক মানুষ এসে বসে আছে। তারপরে দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর আমি খাবার বানিয়েছিলাম, আজকে আমি বানিয়েছিলাম মানে ঘুগনি আর লুচি করেছিলাম ময়দার। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখো আমার বর কাজে গিয়েছিল, তো বাড়ি এসে দেখো আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাজার থেকে আমরা ফিরে এসে আবার আমরা বেরিয়েছিলাম। এখন সেজেগুজে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মামার বাড়ি। তো মামার বাড়িতে অনেক দিন মানে যাওয়া হয়নি, মামার বাড়ি মাসির বাড়ি পাশাপাশি। তো সেখানে আমরা যাচ্ছি, তো সবাই মিলে। তোমাদেরকে তো আগেই বলেছি ভীষণ রোদ ছিল আজকে, কি বলবো, এত রোদ। তবু মানে অনেক দিন যাওয়া হয়নি, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে পরে বলছি কেমন। ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, এদিকে আয়, এবার এদিকে চলে আয়। হয়েছে, ছবি তোলা হয়েছে, দেখবি আয়।
বাঘেকে তুমি জানো করে না, ঘেরা টাকা নাও। মা লাঠি চাল কেন হয়ে আসছে? আমাদের জুতো তো জুতো না তারাম তাকে তো হাসে বন্ধুরা দেখো আমরা তো চলে এসেছি মামার বাড়ি প্লাস মাসির বাড়ি। এসে দেখো মামার বাড়ি বারোয়ারি তলায় শালুক পুজো হচ্ছে, সেটাই একটু তোমাদের সাথে তুলে ধরা। সেই উপলক্ষেই আমরা এখানে আসার মানে আগ্রহটা তো একসাথে পড়ে গেছে, এই নীল ষষ্ঠী পুজোটা আর ওই মামার বাড়ি শালুক পুজো। তবুও আমি এলাম, মানে বারবার করে মাসি বলো মামারা সবাই ফোন করে করে বলছে যে আয়, অনেকদিন আসিসটি।
তো বিয়ের আগে আমি এখানে এসেছি, মানে বিয়ের পর আসাই হয়নি। যাই হোক, বরকে নিয়ে এবছর এলাম বাচ্চাদেরকে নিয়ে। তো দেখো সবাই নাচ করছে আর আমি পারিনি, কারণ আজকে যেহেতু ব্রত করেছি আর রোদের মধ্যে এসেছি, এত রৌদ্রে তো ভালোও লাগছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা, লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে মানে গতকাল থেকে শুরু হয়েছে পুজোটা, আজকে হচ্ছে বিসর্জন, সেই জন্য দেখো সবাই আবির মেখেছে। ওই যে 4 জন দেখো, মানে 4টে ছেলে কাঁধে নিয়েছে ঠাকুরটাকে, দিয়ে এবার বিসর্জন করতে নিয়ে যাবে, এইভাবেই নাচ করতে করতে। তো আরও আমি ভিডিও করেছি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, কেমন? সবাইকে টাটা।